পশ্চিমা পরাশক্তিকে চোখ রাঙানোর জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। সম্প্রতি সিরিয়ায় মারাত্মক পর্যদস্ত হওয়ার পরও নিজেদের সামরিক লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয়নি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি। এরই মধ্যেই সামনে এলো ইরানের সামরিক সাফল্যের এক চাঞ্চল্যকর সফলতার গল্প। ইরানের এই সফলতা মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অনেকটাই হুমকিতে ফেলে দেবে বলে মনে করা হচ্ছে। এমনকি সামনের দিনগুলোতে পশ্চিমা আগ্রাসন ও নজরদারির জন্য বড় হুমকি হয়ে দেখা দিতে পারে নতুন এই সামরিক সাফল্য। এনডিটিভির এক খবরে বলা হয়েছে, সম্প্রতি পারস্য উপসাগরে ইরানের নৌবন্দর বন্দর আব্বাসের উপকূলে ইরানের নতুন এক ড্রোনবাহী রণতরী দেখা গেছে। রণতরীটি আগে একটি পণ্যবাহী কন্টেইনার জাহাজ ছিল। শুধু ড্রোনের জন্যই একটি রণতরী সাগরে ভাসিয়েছে দেশটি। তেহরান এ নিয়ে আগে থেকেই কোনো ঢাকঢোল না পেটালেও কৃত্রিম উপগ্রহ ম্যাক্সারের লেন্সে ধরা পড়েছে সেই দৃশ্য। একই ধরনের 3টি রণতরী তৈরি করেছে ইরান। এর মধ্যে প্রথমটি হলো শহীদ বাঘেরি, দ্বিতীয়টি শহীদ রৌদাগি এবং তৃতীয়টি শহীদ মাহদাভি। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে 3টি জাহাজই পারস্য উপসাগরে দৃশ্যমান। এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়েছে, শহীদ বাঘেরিকে বলা হচ্ছে ফরওয়ার্ড বেস শিপ। এতেই বোঝা যায় প্রযুক্তির দিক থেকে ইরান কতটা এগিয়ে গেছে। এই প্রযুক্তিটি বিমান বাহিনীর রণতরীর মতো দেখতে হলেও ছোট রানওয়ে দেখে ধারণা করা হয় এটি শুধু ড্রোন ও হেলিকপ্টার পরিচালনার জন্যই ব্যবহার হতে পারে। নতুন 3 ড্রোন বাহিনী রণতরীর মাধ্যমে ইরানি নৌবাহিনী মনুষ্যবিহীন আকাশযুদ্ধে আরও এগিয়ে গেল। বিভিন্ন সূত্র বলছে, চলতি বছরের নভেম্বরের শেষ দিকে ইরান শিপইয়ার্ড অ্যান্ড আফসোর ইন্ডাস্ট্রিজের শিপইয়ার্ড থেকে এটি বের করা হয়। তারপর থেকে এটি সমুদ্রে ভ্রমণ করছে। পশ্চিমা নিষেধাজ্ঞার বহু বছর পরেও ইরান নিজস্ব সশস্ত্র ড্রোন বহর তৈরি করেছে। এই ড্রোন অঞ্চলটির বিভিন্ন যুদ্ধক্ষেত্র এবং ইউরোপেও ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ানরা ব্যাপকভাবে ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করেছে। ফলে ইরানের সব অস্ত্র আস্তে আস্তে প্রকাশ্যে আসায় ঘুম হারাম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। ইয়েমেনের রাজধানী সানায় কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং হাউথি বিদ্রোহীদের সামরিক স্থাপনার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে ঘটনার পর লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হয়। সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে ভুল লক্ষ্যবস্তুতে গুলি ছোড়ায় এমনটা হয়েছে। রাশিয়ার কাজান শহরের আবাসিক ভবন সহ একটি কারখানায় ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। 3 দফায় এই হামলা চালানো হয়। এই ঘটনায় কাজান বিমানবন্দর বন্ধ করে দেওয়ার পাশাপাশি শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অন্যদিকে দোনেৎস্কে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। একই দিনে ইউক্রেনের খার্কিভ শহরে রুশ ড্রোন হামলায় হতাহত হয়েছেন শিশুসহ বেশ কয়েকজন। গেল বছর পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 25 সমর্থককে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। প্রত্যেককে 2 থেকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। গত বছরের মে মাসে ইমরান খানকে গ্রেফতারের পর বিক্ষোভে অংশ নিয়ে সামরিক স্থাপনায় হামলা চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।